নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় দারিদ্রতার কিছু চিহ্ন বা যে সংকেতগুলি হাতের মধ্যে থাকলে একটা মানুষের ওভারঅল সারা জীবনে চরম আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যায়, সেই রেখাগুলি হাতের কোথায় কিভাবে থাকে। তাই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন ইগনোর করবেন না। প্রত্যেকটি রেখা আপনার হাতের সাথে কিভাবে রয়েছে মিলিয়ে দেখার চেষ্টা করবেন। আর উপযুক্ত সময়ে যদি আপনি চিহ্নিত করতে পারেন আপনার সমস্যা কোথায় রয়েছে, তার পারফেক্ট রেমেডি করেন, সেক্ষেত্রে 100% আপনার সমস্যাকে আপনি নিজেই অনেকাংশে মিনিমাইজ করতে পারেন। হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে আপনি আপনার আগামী দিনে কি হতে যাচ্ছে এই বিষয়ে পূর্ণ আভাস পান এবং আপনার আগামী দিনে যদি কোনো প্রবলেম সূচক চিহ্ন হাতের মধ্যে তৈরি হয়ে রয়েছে তার প্রকৃত উপায় কি, এই বিষয় নিয়েও এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তাই চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দারিদ্র সূচক চিহ্ন হিসেবে যেটিকে দেখা হয় সেটি থাকে শনির ক্ষেত্রে। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনারা প্রত্যেকেই জানেন বা প্রত্যেক মানুষেরই শনিকে নিয়ে একটা ভয় রয়েছে। সত্যিকারের শনি বেশ কিছু মানুষের জন্য ভয়ের কারণ, সেটাও বটে। যাদের জীবনে বা যাদের আর্থিক স্টেবিলিটির ক্ষেত্রে শনির কুপ্রভাব রয়েছে, তারা যদি রাজার ঘরেও জন্মায় সেক্ষেত্রেও কিন্তু তাদের জীবনে চরম দারিদ্রতা এই বিষয়টি নেমে চলে আসে। তাহলে শনির ক্ষেত্রে কোন সংকেত থাকলে আপনাকে শনিকে তুষ্ট করার উপায় ভাবতে হবে। সবচেয়ে প্রথমেই যদি আপনার শনির ক্ষেত্রে কোনো ধরনের কড়া পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে শনির কুপ্রভাব রয়েছে এই বিষয়টি ইন্ডিকেট করছে। তাহলে এই খাতটি যদি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, দেখুন এই জায়গাটিতে একটু কড়া পড়ে রয়েছে। সুতরাং এখানে এই জাতকের যে শনি অশুভ এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। দ্বিতীয় নম্বর কন্ডিশন কি হতে পারে, শনির ক্ষেত্রে যদি কোনো বৃত্ত চিহ্ন তৈরি হয়, অর্থাৎ এই ধরনের কোনো গোল চিহ্ন শনির ক্ষেত্রে তৈরি হয়ে রয়েছে, এদের সারা জীবনে ওভারঅল দারিদ্রতার মধ্যে দিয়ে যায়। তবে চিন্তা করবেন না, আমি উপায় নিয়েও আলোচনা করব। 3 নম্বর শনির ক্ষেত্রে যে সিম্বলটি তৈরি হয়ে যেতে পারে সেটি হচ্ছে জাল চিহ্ন তৈরি হয়ে যাওয়া। এটি কিন্তু অত্যন্ত অশুভ। যদি শনির ক্ষেত্রে এই ধরনের হিজিবিজি প্রচুর রেখা রয়েছে এবং জাল চিহ্ন এইরূপভাবে তৈরি হয়ে রয়েছে, এটাকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত অশুভ বলা হয়েছে। এদের মানসিকভাবে কিন্তু এরা অনেক বেশি দুর্বল হয় এবং এদের সুইসাইডাল টেন্ডেন্সি এটাও দেখতে পাওয়া যায়। আর জাল চিহ্ন তৈরি হয়ে থাকলে এদের জীবনে কিন্তু প্রচুর দারিদ্রতা এই বিষয়টি চলে আসে। কর্মক্ষেত্রে স্টেবিলিটির অভাব থাকে বা অনেক সময় এরা নিজেরাই কর্ম করে না এবং কোনো একটা বদ অভ্যাস বা নেশার কবলেও অনেক সময় আসতে দেখা যায়। মস্তিষ্ক বিকৃতি সেটাও কিন্তু অনেক সময় এই সমস্ত মানুষের হতে পারে। তাই যদি আপনি আপনার হাতে বা নিকট কোনো আত্মীয়ের হাতে এই ধরনের কোনো সংকেত পাচ্ছেন, অবশ্যই শনির প্রতিকার করতে হবে। এর বাইরে কিছু নেগেটিভ সাইন রয়েছে যেগুলি ক্ষতিকর কিন্তু খুব বেশি মারাত্মক নয়। সেইরূপ সিম্বলের মধ্যে একটা সিম্বল হচ্ছে এই ধরনের সিম্বল, আড়াআড়ি এই ধরনের একটি অত্যন্ত গভীর এবং স্পষ্ট রেখা। এটি কিন্তু কিছুতেই আপনার আর্থিক জায়গাকে ঠিকঠাক করতে দেবেই না। আপনার রোজগার 1 লক্ষ হতে পারে, সেক্ষেত্রেও আপনার জীবনে আর্থিক সমস্যা সেটা লেগেই থাকবে। সুতরাং এটা আপনার রোজগার এই বিষয়টিকে ইন্ডিকেট করছে না, কিন্তু আপনার কাছে যে অর্থ রয়েছে সেই অর্থ আপনার জন্য পর্যাপ্ত নয়। আপনার এমন কোনো খরচের জায়গা তৈরি অলরেডি থাকবে যেটার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। তাহলে এই ধরনের শনির ক্ষেত্রে যদি আড়ি রেখা তৈরি হয় সেক্ষেত্রেও আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আরও একটি বিশেষ চিহ্ন রয়েছে শনির ক্ষেত্রে যেটাকে দারিদ্র সূচক চিহ্ন বলা যেতে পারে। সেই চিহ্ন হচ্ছে এই ধরনের চিহ্ন। এখন এখানে আপনাদের মনে হবে যদি এই ধরনের অনেকের হাতে ভি সিম্বল তৈরি হয়, এটা কিন্তু কষ্টের পর কিছু পজিটিভ রেজাল্ট দেয়, এর মধ্যে কিছু পজিটিভিটি লুকিয়ে রয়েছে। তবে যদিও প্রথম জীবনে সংঘর্ষ করাবেই, এতে কোনো ডাউট নেই, কিন্তু এই সিম্বলটি যদি ভি না হয়ে ইংরাজি ইউ এর মতো হয়, এই ধরনের সিম্বল তৈরি হয়ে যায় যাকে শনি বলয় বলা যেতে পারে, এই সিম্বল কিন্তু অত্যন্ত ক্ষতিকর বা মারাত্মক। এদের জীবনে কিন্তু আর্থিক
মন্দা এই বিষয়টি ওভারঅল সারা জীবন চলতে থাকে। তাহলে আপনার হাতেও যদি এই সংকেতের মধ্যে কোনো একটা সংকেত তৈরি হয়ে রয়েছে, আপনি কি করবেন? সবচেয়ে প্রথমেই যেটা করবেন, যেটার জন্য কোনো অর্থ খরচ করতে হবে না, সেটি হচ্ছে নিয়মিত হনুমান চালিসা পাঠ। এই বিষয়টি আপনি করতে পারেন। সামনাসামনি কোনো শনি মন্দির যদি পাওয়া যায়, সেক্ষেত্রে শনিবার বা মঙ্গলবার, বা যদি আপনার কাছে সময় থাকে শনিবার মঙ্গলবার দুটো দিনই আপনি যদি সর্ষের তেলের প্রদীপ বা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। অথবা কোনো অসহায় ব্যক্তিকে আপনি আপনার সাধ্যমতো কিছু দান করেন, সেক্ষেত্রেও কিন্তু শনি মহারাজের কৃপা এটি আপনারা অবশ্যই লাভ করতে পারেন। তাছাড়া যদি কুকুরকে আপনারা সেবা করতে পারেন, সেক্ষেত্রেও বিশেষ করে স্ট্রিট ডগ, তাদেরকে যদি আপনারা খাবার দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো ফল আশা করতে পারেন। বিশেষ করে কোনো রুগ্ন ব্যক্তিকে যদি কোনো মেডিসিন দিতে পারেন বা তার স্বাস্থ্যের উন্নতি করার জন্য যতটা সম্ভব চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু শনি মহারাজের কৃপা আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। তাহলে শনির ক্ষেত্রে রয়েছে চরম দারিদ্রতার চিহ্ন। এর বাইরে কোন কোন ক্ষেত্রে রয়েছে? এর বাইরে আপনাকে দেখতে হবে অর্থের কারকগ্রহ শুক্রের ক্ষেত্র। লাক্সারি লাইফ, বৈভব, এটি কিন্তু শুক্র থেকে দেখা হয়। তাহলে আপনার হাতের আয়ুরেখা যদি এই ধরনের সোজা রয়েছে, অর্থাৎ রাউন্ড শেপের না হয়, স্বাভাবিকভাবে মানুষের হাতের আয়ুরেখা এই ধরনের দেখতে পাওয়া যায়। কিন্তু আপনার হাতের আয়ুরেখাটি যদি এইরূপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটি আর্থিক অসঙ্গতি এই বিষয়টিকে ইন্ডিকেট করে। আপনার শুক্রের ক্ষেত্র অনেকটা ছোট হবে, শুক্রের ক্ষেত্রে স্পেস এটা পাওয়া যাবে না। এবারে শুক্রের ক্ষেত্রে কী ধরনের সংকেত তৈরি হলে বিপজ্জনক, সেটা খুব ভালোভাবে বুঝবেন। যদি শুক্রের ক্ষেত্র অনেকটা বসে রয়েছে এবং এই রেখাগুলির মাত্রা অনেক বেশি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটি আর্থিক মন্দা এই বিষয়টিকে ইন্ডিকেট করে। এবং যদি আপনার শুক্রের ক্ষেত্রে এই ধরনের কোনো জাল চিহ্ন তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি প্রচুর অর্থ নষ্ট করবেন এই বিষয়টিকে ইন্ডিকেট করে। আপনার রোজগার 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ যাই হোক না কেন, আপনার কিন্তু কোনো বদ অভ্যাসের জন্য প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে থাকে। শুক্রের ক্ষেত্র আপনার অনেক বেশি ফোলাভাবে রয়েছে, অর্থাৎ দেখে মনে হচ্ছে শুক্র অনেক বেশি বুস্ট। কিন্তু আপনার রাহুর ক্ষেত্র যদি অনেক বেশি বসে থাকে, অর্থাৎ রাহু এবং শুক্রের মধ্যে সামঞ্জস্যের অভাব থাকে, এই জায়গাটি অনেক বেশি বুস্ট হয়ে রয়েছে, আপনার পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি আগ্রহ এটা অনেক বেশি মাত্রায় থাকবে। আর রাহুর ক্ষেত্র অনেক বেশি নিচস্থ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিপদগামী করে তুলতে পারে। আপনার চারিত্রিক দিক দিয়ে আপনি অনেক বেশি দুর্বল হয়ে যাবেন, তার ফলস্বরূপ কিন্তু আপনার অনেক অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাহলে শুক্র এবং রাহুর ক্ষেত্রকে কিন্তু আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এর বাইরে যে বিষয়গুলি রয়েছে, সেটা আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। হঠাৎ করে যদি দেখা যায় আপনার এই ধরনের গভীর একটি রাহু রেখা রয়েছে এবং আপনার ভাগ্য রেখাকে এইভাবে আটকে দেওয়ার চেষ্টা করছে, অবশ্যই আপনার জীবনে আর্থিক তঙ্গি এই বিষয়টি আসতেই থাকবে। তবে এখানে একটা বিষয়, রাহুর ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট বেশ কিছু রেখা রয়েছে, এগুলি প্রবলেম দেয় কিন্তু মারাত্মক লেভেলের প্রবলেম দেয় না। কিন্তু রাহুর ক্ষেত্রে কোনো একটি গভীর রেখা আপনার উন্নতি সূচক রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে, বা আপনার মস্তিষ্ক রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে, বা আপনার ব্যবসা রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আর্থিক মন্দা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। তাহলে আপনাকে দারিদ্রতার লক্ষণ আপনার হাতে কোন জায়গাতে রয়েছে এটা আপনাকে চিহ্নিত করতে হবে বা বুঝতে হবে। এবারে এখানে একটা কথা বলি, আপনার হাতে যদি দেখা যায় যে রাহুর ক্ষেত্রে এই ধরনের কোনো গভীর রেখা রয়েছে এবং আপনি রাহুর জেমস স্টোন গোমেদ পরে আছেন, তাতে কিন্তু সমস্যা এটা বাড়বে, এতে কোনোরূপ ডাউট নেই। তখন কিন্তু রাহুর ভাইব্রেশনকে আপনাকে মিনিমাইজ করতে হবে, অর্থাৎ রাহুর নেগেটিভ ইফেক্টকে কম করতে হবে। আর রাহুর নেগেটিভ ইফেক্ট কম করতে পারে দুটি গ্রহ, এক দেবগুরু বৃহস্পতি অথবা শনিদেব। তো রাহুর ক্ষেত্রে যদি এই ধরনের গভীর কোনো রেখার জন্য আপনার দারিদ্রতা আসছে, আপনি রাহুর কিছু হোম রেমেডি করবেন, কিন্তু কখনোই গোমেদ এটা ধারণ করবেন না, বরং পোখরাজ ধারণ করতে পারেন বা বৃহস্পতিকে বুস্ট করতে পারেন। এবারে যদি আপনার শুক্রের ক্ষেত্রে কোনো নেগেটিভ সিম্বল তৈরি হয়ে যায়,
সেক্ষেত্রেও কিন্তু শুক্রকে বুস্ট করলে হবে না, তখন সংযমের কারগ্রহ শনিদেবকে বুস্ট করার কথা চিন্তা করতে হবে। কারণ আপনাকে শুক্র নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে আর আপনি শুক্রের রত্ন ধারণ করে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু শুক্রের ভাইব্রেশন এটা বৃদ্ধি পাবে এবং আপনার খরচকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাহলে এক কথায় আপনার হাতে কোথায় নেগেটিভ সিম্বল রয়েছে এটা যদি আপনি বুঝতে পারেন এবং সেই মতো কিছু সাবধানতা অবলম্বন করে চলেন, সেক্ষেত্রে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন একদিন না একদিন আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।